আসসালামু আলাইকুম। আমি এখন সদরঘাট। এখন প্রশ্ন হচ্ছে আমি সদরঘাট কেন গিয়েছি? আচ্ছা বলছি। আমি সদরঘাট গিয়েছিলাম হচ্ছে বাংলাদেশ ফিল্ম ক্লাবের একটা বিহারে অ্যাটেন্ড করার জন্য। অ্যাটেন্ড করেছি কয়েকদিন আগে, ভিডিও দিচ্ছি পরে, কারণ আমি তো আলসা। যাই হোক, এখানে দেখলাম সব সদস্য তার পরিবারদেরকে নিয়ে চলে এসেছে এবং সবাই খুব সুশৃঙ্খলভাবে সিরিয়াল মেনটেন করে জাহাজে উঠছে। আমি কিন্তু ফিল্ম ক্লাবের মেম্বার না, কিন্তু একজন পরিচালক সমিতির সম্মানিত সদস্য হিসাবে আমি ইনভাইটেড ছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এখানে সবাই কুশলাদি বিনিময় করছিল যারা যাদেরকে চিনে। আমি যেহেতু তাদেরকে এভাবে চিনি না, তাই আমার কুশলাদি বিনিময়ের কিচ্ছুই ছিল না। আমার সাথে ছিল সুমি, মিসেস রাসেল, এই যে সামনে চাদর পর টুকটুক করে হাঁটছে। জাহাজের আন্ডারগ্রাউন্ডে ঢোকার পরেই দেখি যে এখানে খাবার অ্যারেঞ্জমেন্টের জন্য টেবিল সেট আপ করা এবং প্রত্যেকটা টেবিল বুকড হয়ে গেছে। হবে না কেন? এত মানুষের আয়োজন যদি এই একটা জাহাজের মধ্যেই করা হয় তাহলে তো একটু গ্যাদারিং হবে, এটাই স্বাভাবিক। আর এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দেন আমাদের একটা ভাইয়া ছিল, উনি উঠে গিয়ে ওনার বউ বাচ্চার পাশে আমাকে এবং সুমিকে বসে দেয় এবং আমরা সেই টেবিলে বসে হচ্ছে ব্রেকফাস্ট শেষ করে চলে যাই দোতলায় এই ভিউ এনজয় করার জন্য। আচ্ছা, বুড়িগঙ্গার পানি এত গন্ধ কেন, এত কালো কেন? মানে কি বলবো, পেটের মধ্যে এমন গুড়গুড় করছিল, আমি নাকে টিস্যু ধরে এই ভিউটা এনজয় করার চেষ্টা করছিলাম। ছবি তো হাসতে হাসতে শেষ। শুধু এর জন্য কি সরকার দায়ী, নাকি আমরা দায়ী? ঢেউটা ভালো লাগছিল, নাকে টিস্যু চেপে ঢেউটাকে রেকর্ড করেছি, কারণ সময়টা তো কিল করতেই হবে। এত স্লোভাবে যাচ্ছিল জাহাজ, এটা যে কবে যে এসে চাঁদপুরে পৌঁছাবে আল্লাহ মাবুদ জানে। যাক, কিছু করার নেই, একটু ক্ষুধা ক্ষুধা ভাব ছিল, তাই একটু স্ন্যাক্সের জন্য ক্যান্টিন থেকে চিপস নিলাম। যদিও চিপস খুব একটা পছন্দ না, এছাড়া এখানে তেমন কিছু ছিল না, তাই চিপসই নেওয়া হয়েছে। চিপস খেতে খেতে আমরা তখন কেরানীগঞ্জ। আমি সুবিকে বলছিলাম যে এখন মাত্র কেরানীগঞ্জ, তাহলে পৌঁছাবো কখন? গন্ধ পানি পার করে যখন একটু ফ্রেশ দিকে গিয়েছি তখন কিন্তু ভিউটা সত্যি ভালো লাগছিল এবং এনজয় করছিলাম। প্রকৃতি দেখা অনেক হয়েছে ভাই, এবার খাবার পালা। আর দুপুরের খাবারে ছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, সাথে একটা রোস্ট ছিল, পানি ছিল, নো কোল্ড ড্রিঙ্কস, তবে ডেজার্ট ছিল পায়েস। সবাই যেহেতু ক্ষুধার্ত ছিল, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খাবারটা খেয়েছে এবং খাবারটা টেস্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল। রিজিকের মালিক আল্লাহ, যা কপালে ছিল তাই। দুপুরের খাবার শেষ করে সোজা চলে যাই উপরে, যেখানে সারেং বসে বসে এই জাহাজ চালাই। সেখানে যেতে দেখলাম একটা ফুলের বুকে পড়ে আছে। সুমি বলল, ভাবি আমরা এটা দিয়ে ছবি তুলি, ভিডিও করি। কি করব, আমাদেরকে যেহেতু কেউ কিনেই দিল না এই জীবনে, আমরা এটা দিয়েই শখ মিটালাম। সুমির ক্যামেরায় হচ্ছে ভিডিও করেছিল, সুমি পরে আমাকে সেন্ড করেছে। অসংখ্য ধন্যবাদ সুমি, তোমার এই সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে দেওয়ার জন্য। চাঁদপুর পৌঁছানোর পর একটা চরে জাহাজটা ভিড়িয়েছিল, কিন্তু আমি সেখানে ভিডিও নিতে পারিনি, কারণ আমার ফোনও ড্যাম, তখন সুমির ফোনও ড্যাম, যার জন্য কোনো ক্লিপস নেওয়া হয় নাই। একটা জিনিস বলবো যে আপনি সব রকম ট্যুরে যান, আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন, কারণ প্রত্যেকটা ট্যুরে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ, ডিফারেন্ট ডিফারেন্ট পরিবেশ আপনি পাবেন, তাই ডিফারেন্ট ডিফারেন্ট অভিজ্ঞতা নিয়ে ফিরবেন। ভালো মন্দ মন খারাপ সব কিছুই মিলিয়ে কেটে গেল সেই দিনটি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।